মাছের লেজ দেখেই আঁচ করা যায় এই ঘোলা পানিতে রয়েছে দানবাকৃতির বিশাল বিশাল মাছ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এসব পাঙাশের ওজন ১২০ থেকে প্রায় ১৫০ কেজিরও বেশি। দৈত্যাকার এই মাছটির নাম ম্যাকং জায়ান্ট ক্যাটফিশ। বিশ্বের অন্যতম বৃহত্তম স্বাদু পানির মাছ এটি। মাছগুলো এতটাই বড় যে ৩ জন প্রাপ্তবয়স্ক মানুষেরও বেগ পেতে হচ্ছে একটি পাঙাশ মাছ তুলে ধরতে। এটা দেখতে অনেক বড় মনে হলেও এরা কোনো আক্ষুষে মাছ না, এটা নর্মাল খাবার খায়। মাছটা খুবই টেস্টি এবং অনেক সুস্বাদু, যেহেতু কাটা নাই এবং এটা অনেকের পছন্দের, বিশেষ করে বাচ্চাদের পছন্দের মাছ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহের ২টি পুকুরে চাষ হচ্ছে এমনই দানবাকৃতির ৫০টি মেকং নদীর জায়ান্ট পাঙাশ। মূলত মাছটির প্রজনন সক্ষমতা ও পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে গবেষণার লক্ষ্যেই মাছগুলো চাষ করা হচ্ছে বলে জানান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্বাদুপানি কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আসফউদ্দৌলা। আমাদের মাছটির বয়স এখন প্রায় ১৬ বছর, ১২০ থেকে ১৮০ কেজি পর্যন্ত ওজন রেকর্ড করা হয়েছে অদ্যাবধি। আমাদের এই মাছের যদি সার্থকভাবে পেটে ডিম আসে তাহলে আমরা এটা প্রজনন করতে সক্ষম হই। বিশেষ এই মাছটি দৈর্ঘ্যে ৩ মিটার এবং ওজনে ৩৫০ কেজি পর্যন্ত হতে পারে। এ জাতীয় পাঙাশের থুতনি গোলাকার, মাথা তুলনামূলক বড় আকৃতির হয়ে থাকে। এর দেহের রং রূপালী ধূসর এবং পেটের দিকে ফ্যাকাশে সাদা। অন্যান্য মাছের তুলনায় এই মাছটির একটি ভিন্নতা হলো এর চোয়াল ও ভোমর দাঁত নেই। প্রায় ২০০ কেজি ওজনের এই মাছটি আসলে আমার মনে হয় যে এটা খুব অ্যাট্রাকটিভ হবে। বিয়ে বাড়িতে আমরা বড় মাছ নিয়ে যেতে চাই, আমার মনে হয় সেক্ষেত্রেও এটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ম্যাকং পাঙাশের প্রজননকাল এপ্রিল মাসের শেষ থেকে আগস্ট মাস পর্যন্ত। প্রজননকালে একটি পরিপক্ক মা মাছ থেকে প্রায় ৬০ লাখ থেকে ১ কোটি পর্যন্ত ডিম পাওয়া যায়। বিশাল আকারের এই মাছের ডিম রুই জাতীয় মাছের ডিমের চেয়ে আকারে ছোট হয়ে থাকে। মিঠা পানিতে দ্রুত বর্ধনশীল এই মাছ বছরে ৯ থেকে ১২ কেজি পর্যন্ত বৃদ্ধি পায়। ১৬ থেকে ১৮ এবং ২০ বছরের মধ্যে প্রজনন করতে তারা পরিপক্কতা আসে। এটা ৫০ বছর পর্যন্ত এটা তার জীবনকাল পর্যন্ত থাকে। ২০০৬ সালে রেমি ফিশ ফার্মের মাধ্যমে বাংলাদেশে সর্বপ্রথম আনা হয়েছিল ম্যাকং জায়ান্ট ক্যাটফিশ। পরবর্তীতে ২০১৫ সালে মাছটির কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন ও চাষাবাদ কৌশল নিয়ে গবেষণার জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI এর স্বাদুপানি কেন্দ্রে আনা হয় ৫০টি মাছ। সম্প্রতি পুরুষ স্ত্রী মাছ চিহ্নিতকরণ ও মাছের ডিম পরিপক্কতা নির্ধারণ করেন গবেষকরা। বিশালাকার এই মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে মাছটির পোনা উৎপাদন সম্ভব হলে চাষি পর্যায়ে আর্থিক সচ্ছলতার পাশাপাশি দেশে আমিষের চাহিদা পূরণ সম্ভব হবে বলে মনে করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জুলফিকার আলী। এই মাছটার যে মাছের ডিম ধারণ ক্ষমতা অনেক বেশি, আমরা যদি এটা সফলতা আশা করি আমিষের যে চাহিদা এটা মেটাতে পারবো দেশে।